টেক্সাসে প্রলয়ঙ্কারী বন্যার ২ সপ্তাহ না যেতেই বর্ষার তাণ্ডব দেখছে যুক্তরাষ্ট্রের মধ্য আটলান্টিক ও উত্তর পূর্বাঞ্চল। ভারী বৃষ্টিতে বড় বড় শহর তলিয়ে যাবার পর আকস্মিক বন্যার কবলে নিউ ইয়র্ক, নিউ জার্সি থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি পর্যন্ত। স্থানীয় সময় সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার দিনভর তীব্র ঝড় বৃষ্টির কবলে বিস্তীর্ণ অঞ্চল। ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে মাত্র ১ ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা ইতিহাসে ৬০ মিনিট সময়ে দ্বিতীয় সর্বোচ্চ, জানান নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। নিউ জার্সিতে ২.৫ ঘণ্টার কম সময়ে ১৫২ মিলিমিটারের বেশি বৃষ্টি এবং এর ফলে প্রথমবার বন্যা হয়েছে কয়েকটি এলাকায়, জানান গভর্নর ফিল মার্ফি। কমপক্ষে ২ জনের মৃত্যুর পর অঙ্গরাজ্যটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। In fact, Central Park had the second highest 1-hour rainfall total ever documented at that location, only being surpassed by what we saw 4 years ago during Hurricane Ida. We'll have a better sense of the damages over the next 48 hours. মুষলধারে বৃষ্টির জেরে পুরো অঞ্চলের বিপুল সংখ্যক বিমানবন্দর, মহাসড়ক ও রেলপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকায়। নিউ ইয়র্কের কয়েকটি সাবওয়ে স্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক দুর্ভোগে নগরবাসী। ঘণ্টায় ৪৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এসব স্টেশনে, কিন্তু এর চেয়েও বেশি বৃষ্টি হওয়ায় বিপাকে প্রশাসন। পেনসিলভেনিয়ায় আকস্মিক বন্যা গুরুতর রূপ নেওয়ার পর বিভিন্ন ভবনের বেসমেন্ট সহ পানিবন্দী এলাকাগুলোতে ১৬টি উদ্ধার অভিযান চালায় জরুরি সেবা বিভাগ। ৫ ঘণ্টার কম সময়ে ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ল্যাঙ্কাস্টারে। এর আগে টেক্সাসে ৪ জুলাইয়ের বিধ্বংসী বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়ায় ১৩৪ জনে। গুয়াডালুপ নদীতে পানি বেড়ে যাওয়ায় দফায় দফায় স্থগিত রাখতে হচ্ছে উদ্ধার তৎপরতা। নুজহাত কামাল, এখন বিশ্ব।